আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করে এটা জায়েজ আছে কিনা? মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে শরিক হয়েছেন তারা কেবলামুখী হয়ে সবাই যার যার মতো করে সম্মিলিতভাবে বলতে এখানে সবাই দোয়া করবেন, কিন্তু একজনের সাথে সবাই তালে তাল মিলিয়ে দেওয়ার শিক্ষা হাদিস দ্বারা প্রমাণিত হয় না, তবে যার যার মতো করে সবাই দোয়া করবেন এটি হাদিস দ্বারা প্রমাণিত। এটি শুধু জায়েজই না বরং সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে দাফন করার পর তিনি বলেছেন যে সালুলি আখিকুম আত-তাসবীত, তোমাদের ভাই যে মারা গেলেন যাকে দফন করলে তোমরা তিনি যেন ঈমানের উপর অটল থাকেন, এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য ওই সময় মুর্দার জন্য তিনি সোয়াল জবাবে প্রশ্নোত্তরে ফেরেশতাদের যেন তিনি অটল অবিচল থাকেন সেজন্য দোয়া করে শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এমনি ইয়াসিন আপনি লিখেছেন নামাজের মধ্যে গলার কপ খেয়ে ফেললে নামাজ আদায় হবে কিনা? নামাজের মধ্যে যদি গলার কফ কেউ গিলে ফেলে তাতে নামাজ হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন না হলে, একান্ত নিরুপায় না হলে সেক্ষেত্রে অবশ্যই এটা করা অনুচিত কাজ। কিন্তু যদি কারোর অসুস্থতার অংশ বা এটা গলা পরিষ্কার করতে গিয়ে তাকে করতে হয়েছে তাহলে এটা মানে হারাম হবে না, নাজায়েজ হবে না এবং নামাজ ভঙ্গের কোনো কারণ হবে না। আমি একজন মাদ্রাসার শিক্ষার্থী, এবছর দাওরা শেষ করব ইনশাআল্লাহ, আপনার মতো দায়ী হতে চাই, কোনো পরামর্শ দেবেন? প্রিয় ভাই, বিষয় আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা একটা ভিডিও আপলোড করেছি গত সপ্তাহের মধ্যে সম্ভবত, আপনি দেখলে সেটা খুঁজে পাবেন যে এই যুগের মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত দায়ী হতে পারেন। সেখানে কিছু দিন নির্দেশনা আপনি পাবেন, সম্ভবত 30-40 মিনিট একটা বক্তব্য চট্টগ্রামে দারুল মাআরিফ মাদ্রাসায় দেওয়া হয়েছে। এই বক্তব্যটি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেতে আপনাকে সাহায্য করবে। সেই সাথে একটু আগে লাইভের শুরুতে আমি বলেছি আসুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে দেশের তরুণ মেধাবী এবং উদীয়মান সম্ভাবনাময় আলিমদের জন্য রমাদানে 1 মাস ব্যাপী দাওয়া প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা আমরা করেছি। সেখানে আপনি আবেদন করতে পারেন, যদি আপনার যোগ্যতা এবং ক্রাইটেরিয়া সব কিছু ব্যাটেবল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আবেদন আপনি এখানে হয়তো সুযোগ পেতেও পারেন। খাদেমুল মুরসালিন আপনি লিখেছেন সমাজে ইসলামী বিমা, আপনার প্রশ্ন তো দিয়েছি। নেহা খান লিখেছেন আমি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছি যিনি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। আমাদের 9 বছরের সংসার, কিন্তু তিনি নিয়মিত নামাজ পড়েন না এবং আল্লাহর প্রতি পূর্ণ ঈমানের বিষয়ে অনিশ্চিত। তিনি বলেন সব ধর্মকে ভালোবাসি এবং সময় হলে সব কিছু করব। এই পরিস্থিতিতে আমার জন্য ইসলামের নির্দেশনা কি? তিনি যদি আল্লাহকে মানতে অস্বীকৃতি জানান তবে আমার করণীয় কি? নেহা খান, এইরকম পরিস্থিতিতে তাকে ইমানদার বলা যায় না। কোনো ইমানদারের মধ্যে যদি আল্লাহর অস্তিত্ব, একত্ববাদ, ইসলামের সত্যতার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ বা সংশয় তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তিনি আর মুসলিম হিসাবে গণ্য হন না, তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যান। তো এইরকম ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। আপনি না জেনে বা তাকে মুসলিম মনে করে ইসলাম গ্রহণ করেছেন, সেটি মনে করে বিবাহ বসেছেন, এখন দেখেন তার মধ্যে এই ধরনের সংশয় বাদিতা আছে, যদি এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তাকে প্রথমত দাওয়াত দিবেন ইসলামের, পরিপূর্ণভাবে ইসলামে তিনি প্রবেশ করেছেন, কোনো ভানভনিতা নয়, অভিনয় নয়, উপর দিয়ে নয়, এরকমটি আপনার মনে হলে আপনি তার সাথে সংসার করবেন। অন্যথায় আপনি তার থেকে পৃথক হওয়া আপনার কর্তব্য, কারণ কোনো অমুসলিম বা কোনো মুশরিকের সাথে বা কোনো সংশয়বাদী ইসলামের গণ্ডি থেকে যিনি খারিজ সংশয় ইত্যাদির কারণে দিনের মৌলিক বিষয়ে তারকে বিবাহ করা বা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা এটা কিন্তু জায়েজ নয়। সেজন্য আপনাকে পৃথক হয়ে যেতে হবে পরিস্থিতি পর্যালোচনা করে। তারপর সম্প্রতি হামাসের হাত থেকে মুক্ত হওয়া 3 ইসরায়েলের নারী বন্দী মন্তব্য করেছেন তাদের কাছে বন্দী হওয়াটাই ভাগ্যের ব্যাপার। এই মন্তব্যের রহস্য কি? রহস্য আর কি, মুসলিম যে যোদ্ধারা তাদের হাতে বন্দী হওয়ার পর তাদের আচার আচরণ, তাদের ম্যানার্স এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামের নির্দেশনার আলোকে বন্দিনীর সাথে যে সমস্ত আচরণ করার কথা, যে সমস্ত তাদের মানবাধিকারগুলোকে রক্ষা করার কথা, সেগুলো তারা যথাভাবে রক্ষা করেছেন। সেজন্য এই নারী বন্দীরা এই ধরনের আপনার উচ্ছ্বাসী প্রশংসা করেছেন এবং তারা বলেছেন যে হামাসের কাছে বন্দী হওয়াটা এটা ভাগ্যের ব্যাপার। এটা একজন মুসলিম হিসাবে আমাদের জন্য একটা গৌরবের ঘটনা। একই দিনে আমরা দেখেছি যুদ্ধবিরতির পর ইসরায়েলি বাহিনীর কাছ থেকে ফিলিস্তিনি ভাইয়েরা আমাদের মুক্তি লাভ করেছেন। তাদের চেহারা দেখে কারোরই বুঝতে কষ্ট হচ্ছে না যে তাদের ওপর দিয়ে নির্যাতন, নিষ্পেষণ এবং জুলুমের স্টিম রোলার চলেছে। তারা ক্লান্ত, ক্লিষ্ট, তাদের পোশাক আশাক সব কিছু দেখেই
বোঝা যাচ্ছে যে তাদের উপর দিয়ে ঝড় বয়ে গেছে। এর বিপরীতে হামাস রাত থেকে মুক্ত হওয়া ইসরায়েলি মেয়েদের হাসি খুশি বডি ল্যাঙ্গুয়েজ, তাদের পরিচ্ছন্ন পোশাক ইত্যাদি এগুলো জানান দিয়েছে যে মুসলিমরা ইসলামের নির্দেশনা মেনে যুদ্ধবন্দীদের সাথেও একজন মুসলিম সুলভ আচরণ করেছে। এটি মূলত ইসলামের অনেক গভীরের একটি শিক্ষা, অনেক গোড়ার একটি শিক্ষা। এটি হয়তো আজ আমাদের সামনে নতুনভাবে উপস্থাপিত হয়েছে বা পেশ হয়েছে, কিন্তু এর আগে থেকেই কোরআন সুন্নাহ এটি আমাদেরকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ঐতিহাসিক ঘটনা, তাঁর সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী ছিলেন, অমুসলিম ছিলেন, তাকে তিনি তার হাতের বাঁধনকে 3 দিন ভিজিট করতে গিয়েছেন তার সাথে, এবং তখন তার হাতের বাঁধনকে একটু নরম করে দিতে বলেছেন। সুমামা ইবনে উসাল সাল্লামকে কখনো হুমকি, কখনো প্রলোভন দেখিয়েছেন, সব কিছু কেড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়েছেন। তার এই উদারতা, তার এই আন্তরিকতা, হুমকি বা প্রলোভন সত্ত্বেও রাগারাগি না করে উল্টো বরং তার প্রতি সদয় হওয়া এবং টাকার বিনিময়ে মুক্তি দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও বিনা পয়সায় তাকে মুক্ত করে দেওয়া, এসব আচরণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে তিনি ইসলাম গ্রহণ করেছেন। অতএব আমাদেরও ব্যক্তি জীবনে এই ধরনের বিষয়ের ক্ষেত্রে মানবিকতার চর্চা আমাদের মধ্যে থাকতে হবে। আমরা অনেকে আছি ইবাদত বন্দিগিতে আমরা যথেষ্ট ভালো করার চেষ্টা করি, কিন্তু মানবিক মূল্যবোধ, মানুষের অধিকার, মানুষের মৌলিক অধিকার, সেগুলোর ব্যাপারে আমরা সচেতন নই, অন্যের অধিকারকে আমরা খর্ব করি, নষ্ট করি। এই জায়গা থেকে আমরা আসলে সরে না আসলে কখনো আমরা ভালো মুসলিম হতে পারবো না।